খবর টিভি থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি অহনা ইসলাম স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। খবর টিভিতে সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ঘাস দাউদপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু এই যে বৈদ্যুতিক খুঁটিটা হেলে আছে, প্রায় 2 বছর যাবত কিন্তু এটা 2 ফিটের মতো হেলে আছে। বারবার কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসে কিন্তু গিয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে এখানে লোক আসছে, তারা কিন্তু 20 থেকে 50,000 টাকা দাবি করেছে যে এই খুঁটি সরাতে হলে 20 থেকে 50,000 টাকা লাগবে, কিন্তু ভুক্তভোগী পরিবার দিনমজুর, তাদের এত টাকা দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে এলাকাবাসী। মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে, ক্যামেরায় মোহাম্মদ শরীফুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাস দাউদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাঠের বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে আছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, পুরনো খুঁটিগুলো ক্ষয়ে গিয়ে ফাটল ধরেছে এবং তারগুলো নিচে ঝুলে পড়েছে। বৃষ্টি ও ঝড়ে পরিস্থিতি আরও বহবহ হয়ে ওঠে, যা শিশু ও বয়স্কদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। ভুক্তভোগীরা বলেন, একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের অবহেলায় ঝুঁকি দিন দিন বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ ও নতুন খুঁটি স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। আমরা বাইরে যাবো এই গ্যারা চলে যাবো অসুবিধা কি যাবো গেছে ফাইট দেয়া আর মরে যাবো বাড়ি ঘর দেশের ক্ষয়ক্ষতি। মানে এই খুঁটির ভয়ে আমরা ঘরে থাকতে পারি না, আরেকবারে আশ্রয় দিতে হয়। বুড়া মা আছে, বাবা আছে, লোক আনছি, আনার পরে হেরা দেখা দেখা কয় এটা পড়তো না, হেরা মনে করেন আমার কাছে টাকা চাই, জায়গা হেরা কয় এইটা লারান যাই মনে টাকা দিতেই। তখন আমি গরিব মানুষ, বউ বলা মানুষ চলতে পারি না, এখন মনে করেন না হেরা এটার কোনো পদক্ষেপ নেয় না। এই যে সান্ত্বনা দেয়, পড়তো না করে জায়গা, আর যদি এটা লাগাই তাহলে আমার কাছে টাকা চাই। কর্তৃপক্ষের দায়িত্বে এটার জন্য সরানো হয়, এটা স্থানীয়দের দাবি এবং ভুক্তভোগী পরিবারের দাবি। নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে মোহাম্মদ আলামিন, খবর টিভি।